হাই স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই সামনে দেখেছো যে আজকে কি নিয়ে আলোচনা করবো? ত্রিকোণমিতির সাজেস্টিভ ম্যাথগুলো নিয়ে, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি মাত্রায়। তো সেই সাজেস্টিভ ম্যাথগুলো নিয়ে আলোচনা করার আগে ত্রিকোণমিতির সম্বন্ধে ভালো বুঝতে হয়। কিছুই না, জলের মতো। আর ওখানে কি লেখা আছে যে কি ত্রিকোণমিতি হাতের মুঠোয় চলে আসবে। দেখো কিভাবে হাতের মুঠোয় চলে আসে। দেখো প্রথমে একটা কথা বলে নি তোমাদেরকে, সেটা হচ্ছে আমরা টিচাররা ত্রিকোণমিতি যা ম্যাথ দেবে তাই পারবো। টিচার আর স্টুডেন্ট এদের মধ্যে ডিফারেন্সটা কি? আমরা পারবো যে কোনো ম্যাথ দিলে, তোমরা পারবে না। জানো কি? জেনে নাও। কিছুই না, সূত্র সূত্র। আমরা ত্রিকোণমিতি জিনিসটা ভালো করে বুঝি যে ত্রিকোণমিতি জিনিসটা কি বলতে চায়, আর সূত্রগুলো আমাদের গ্রিপে রয়েছে। তার জন্য আমি বলি যে কি সূত্র 10 বার করবে আর ম্যাথ একবার করবে। সূত্র 10 বার, ম্যাথ একবার। ঠিক আছে? তাহলে আমি সূত্রটা জাস্ট একটু রিভাইজ দিয়ে তারপর তোমাদের সাজেস্টিভ ম্যাথে চলে যাবো। এই পার্টে শুধু সূত্রটাই রিভাইজ থাকবে, এটা মাথায় রাখো। এর সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে গিয়ে তোমাদের ম্যাথ নিয়ে। তো ফার্স্ট পার্টে যদি সূত্রটা আলোচনা না করি, এবার তোমরা যা শিখেছো আমি জানি তোমরা সবকিছু শিখে নিয়েছো, কিন্তু সে টেকনিকটা আমার টেকনিকের ডিফারেন্স সেটা দেখে নাও। জাস্ট কিছু না, কয়েকটা দেবো, তাতেই তোমার ত্রিকোণমিতি হাতের উল্টে চলে আসবে। জাস্ট কয়েকটা সূত্র আলোচনা করবো, তাতেই চলে আসবে। শুরু করা যাক। আচ্ছা, ত্রিকোণমিতি দেখবে হচ্ছে গিয়ে তিনটে টার্মস নিয়ে ত্রিকোণমিতি তৈরি এবং শেষ। সেই তিনটে টার্মস কি কি? সাইন, কজ, ট্যান। এই তিনটে, এই তিনটে নিয়ে তৈরি এবং তিনটে নিয়ে শেষ ত্রিকোণমিতি। আচ্ছা, সাইন মানে কি? লম্ব বাই, লিখি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। লিখলাম। ঠিক আছে? এইবার আর একটা কি ত্রিকোণমিতি কি নিয়ে তৈরি, মানে কোথা থেকে? একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর কি, সমকোণী ত্রিভুজ। তা যার সমকোণী ত্রিভুজ করেন, যার একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ কি? আর সমকোণী ত্রিভুজ মাথায় রাখবে সবসময় যে এবিসিডি ইংলিশ আছে না লেটার গুলো, এল, এল দিয়ে সমকোণী ত্রিভুজ তৈরি হয়। এলটা তৈরি করবে, তাহলে এবিসি ত্রিভুজ এর এই কোণটা সমকোণ মানে 90 ডিগ্রি। ঠিক আছে? এই ত্রিকোণমিতি মানে হচ্ছে কি সাইন কস ট্যান আর সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা, ব্যাস, দ্যাটস এনাফ। এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, এটা একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে একটা যে টেকনিক টিপস, সমস্ত খাতা নিয়ে বের করো, খাতা নিয়ে বসে টিপস গুলো লেখো, আমি লিখে দেবো না, তোমরা লিখে নাও। এই যে সাইন কস ট্যান লিখলাম, লিখলাম কি লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। এইটা মনে রাখবে কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। তোমরা এই বলার সময় সাইন কস ট্যান এরকম ভাবে বলো, তাই তো? তো বলার সময় তোমার সাইন কস ট্যান কোনটা, সাইনটা আগে বলো, তারপর কস বলো, তারপর ট্যান বলো, তেমনি। আর লম্ব অতিভুজ, লম্ব অতিভুজ আর ভূমি, এই যে তিনটে বাহু রয়েছে, ঠিক আছে? তো কি বলো আমি? লম্ব বলো, লম্ব, ভূমি, অতিভুজ। ঠিক এইভাবে লিখবো আমি। ঠিক আছে? লম্ব, ভূমি, অতিভুজ। অনেক অনেক টেকনিক সৃষ্টি করে কি, সাগরে লবণ আছে, তার মানে সাথে হচ্ছে সাইন, লত হচ্ছে লম্ব, আর আছে হচ্ছে গিয়ে অতিভুজ, তার মানে সাইন মানে হচ্ছে লম্ব অতিভুজ। সব টেকনিক তোমরা নিজে তৈরি করে করতে পারো, সেটা কোনো ব্যাপার না। আমার টেকনিক দেখো, কিছু না, সাইন কসটা প্রথমে বলছো, লম্ব বিন অতিভুজ লিখবে, আর তার মাঝখান দিয়ে একটা এরকম একটা দাগ দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এবার কি সাইনটা প্রথমে বলছো, তার লম্ব বাই অতিভুজ হচ্ছে গিয়ে সাইন, তারপরে কস বলছো, ভূমি বাই অতিভুজ হচ্ছে গিয়ে কস, আর কি বলে দেখলো লম্ব আর ভূমি, তা ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। বুঝতে পারছো? এইভাবে মনে রাখবে। সাইন কস ট্যান, লম্ব ভূমি অতিভুজ, সাইন মানে লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ,
আর ট্যান মানে কি লম্বভূমি। ব্যাস হয়ে গেল। আচ্ছা এইবার দেখো আমি কিন্তু সাইনের পাশে কোনো অ্যাঙ্গেল দিলি মানে কোণ দিলি, কিন্তু কজের পাশে কোনো কোণ দিলি, ট্যানের পাশে কিন্তু কোণ দিলি কোনো। একটা কথা বলে দিচ্ছি, সাইন কস ট্যান এদের পাশে যতক্ষণ না কোণ না দেবে ততক্ষণ করে তার কোনো ভ্যালু নেই। যতক্ষণ কোণ না দেবে তার কোনো ভ্যালু নেই। কারণ দেখো তুমি একটা জিনিস দেখো, এখানে এখানে অতিভুজটা তোমার কোনটা, এটা অতিভুজ, 90 ভিতরে যেটা অতিভুজ, ঠিক আছে। এইটা লম্ব দেখছো তোমরা, এইটা ভূমি দেখছো, কেন এইটা তো লম্ব, এটা তো ভূমি হতে পারে, চেঞ্জ হতে পারে তো। তার তিরিশটা ভেঙে এটা খাড়া হয়ে গেল, যদি ভেঙে দিই তাহলে এরকম হয়ে যাবে। তাহলে সি উপরে, হ্যাঁ বি এদিকে আর এ এদিকে, তখন তো লম্ব এটা তখন ভেঙে যেতে হয়ে যাবে। তা বিসি টা ভেঙে দেখি লম্ব হয়ে যাবে। এখানে বিসিটা কি ছিল, ভূমি দিল, ভূমি দিলেই লম্ব হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে লম্ব। তার জন্য বলছি কি লম্বর ভূমি ভূমি কোনো ব্যাপার না, ঠিক আছে, সেটা নিজের কাছে ভেঙে গেলে গেল। কিন্তু ত্রিকোণমিতির বেলায় সবচেয়ে বেশি ভাইটাল করে হচ্ছে লম্বর ভূমি। এইখানে তোমার যে কোণের সাপেক্ষে, মনে করো এই কোণটা হচ্ছে থিটা বা এক্স ওয়াই জেড যা ইচ্ছে তাই ধরো, এই যেখানে এইখানে যে কোণটা দেওয়া থাকবে তার অপোজিট বাহুটা সবসময় লম্ব ধরতে হবে। মানে যে কোণের সাপেক্ষে, এটা থিটা দিলাম, এটা আলফা দিলাম, ঠিক আছে। সাইনের পাশে যখনই তুমি থিটা লিখবে, সাইনের পাশে যখনই থিটা দেবে, তখন কিন্তু লম্ব অতিভুজ কোনটা হয়ে যাবে জানো, থিটার অপোজিটটা লম্ব ধরতে হবে। মানে বিসি বাই অতিভুজটা এক্সট্রা ডিস্টেন্স, ঠিক আছে, একই রকম রয়েছে। তাহলে বিসি বাই এসি হবে, যখন সাইন থিটা বলবে তখন কি দাঁড়াবে, সেটা হচ্ছে বিসি বাই এসি, বুঝে গেল। বিসি বাই, তখন থিটার যে কোণটা থাকবে, এই যে টার্মগুলো সাইন কস ট্যান, এদের পাশে যে কোণটা থাকবে সেই কোণটার অপোজিট সাইডটা হচ্ছে গিয়ে, অপোজিট বাহুটা হচ্ছে গিয়ে তোমার লম্ব, ঠিক আছে। তাহলে সাইন থিটা এখানে কি হবে, তো লম্ব হচ্ছে কি, এদিকে লম্ব হবে না কিন্তু, তো কখন বিসি হবে বাই হচ্ছে গিয়ে অতিভুজ ফিক্স এসি, বিসি বাই এসি, তাই লিখলাম, ঠিক আছে। যদি বলি সাইন আলফা, সাইন আলফা, তখন আলফা কোণ নিতে হবে, আলফা কোণের বিপরীত কোণটা এবি, তখন হবে কি সমান সমান এবি বাই এসি, বুঝতে পারছো এটা। তা সাইন কস ট্যান বলে পৃথিবীতে কিচ্ছু নেই যতক্ষণ না কোণ না দাও। তাই এখানে আমি প্রথমে লিখেছি, ভুল লিখেছি, এটা স্বীকার করো। মানে আমি স্বীকার করছি আর কি, থিটা থিটা দিয়ে দিলাম বা আলফা আলফা যা দিয়ে দেওয়া দাও, ঠিক আছে, হলো। এটুকু শিখলে। এবার চলে আসি, তাহলে কি বললাম, সাইন কস ট্যান এই তিনটে নিয়ে ত্রিকোণমিতি, আর তিনটে নিয়ে শুরু, তিনটে নিয়ে শেষ, সেই 9, 10, 11, 12 আপার ক্লাস যেখানে যায় পড়ে, ঠিক আছে। আচ্ছা এইবার চলে আসি, তো তিনটে নিয়ে যখন শুরু আর শেষ, এরপরে আসে কি না, এদের বিপরীত থাকতে পারে, সাইন কস ট্যানের বিপরীত থাকতে পারে, তাহলে বিপরীত গুলো জানতে হবে আমার। আচ্ছা বিপরীত, দেখো আমি কিন্তু সমস্ত ত্রিকোণমিতি আমার গ্রিকে আছে, আমার মতো সমস্ত টিচারদের গ্রিকে আছে বলে কিন্তু শেখাতে পারছে। তোমাদের গ্রিপে রাখবে এরকম ভাবে জানলে, এরকম শিখলে জানলে তোমরা তোমাদের গ্রিপে রাখবে, আর কিচ্ছু না। আমরা যে কোনো ম্যাথ পারি, তোমরা যে কোনো ম্যাথ পারো না ত্রিকোণমিতি, কেন, এই কারণে তোমার সূত্র গ্রিপে নাই, জানো না জিনিসটা কি জিনিস। আমরা বলে দেবো ত্রিকোণমিতি কি আছে, সাইন কস থিটা কি কি সূত্র আছে, তাহলে সূত্র জেনে সমস্ত অঙ্ক হয়ে যায়। তাহলে প্রথম পার্টটা কি, নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে কি, দেখো বিপরীত জানতে হয় প্রথমে, বিপরীত। তাহলে বিপরীত কি তোমরা সবাই জানো, সাইন তার বিপরীত কি কোসেক, ঠিক আছে। কজের বিপরীত কি, সরি সেক, কোথায় গেল কোসেক, কজের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত হচ্ছে গিয়ে কট, এটা হচ্ছে বিপরীত। তাহলে এইটা আবার আবার লিখলাম ভুল, কোন জিনিস, এটা তোমাদের স্মরণ করার জন্য আমি কিন্তু ইচ্ছা করে দিচ্ছি না, ঠিক আছে। দিয়ে দাও থিটা মিটা আলফা বা গামা বিটা যা দিয়ে দাও, বিপরীত যদি হয় থিটা থাকবে, কিন্তু সাইন থিটা বিপরীত হচ্ছে কোসেক থিটা হবে, কিন্তু কস থিটার বিপরীত কিন্তু সেক থিটা,
মানে এক কথা বলতে যাচ্ছে সাইন 30 ডিগ্রির বিপরীত হচ্ছে কি কোসেক 30 ডিগ্রি। বুঝতে পারছো? সাইন এক্স ডিগ্রি তার বিপরীত হচ্ছে কোসেক এক্স ডিগ্রি। সাইন এক্স ডিগ্রি বিপরীত কোসেক ওয়াই ডিগ্রি। খবরদার না। তার মানে সাইনের পরে যে রাম থাকে ডিগ্রি হিসাবে, তাহলে কোসেক রাম দিলে তাহলে তার অপোজিট হবে, মানে উল্টে যাবে। তাহলে সাইন থিটা বিপরীত হচ্ছে কি কোসেক থিটা। তাহলে সাইন থিটা কি ছিল? যে লম্ব বাই অতিভুজ। কোসেক থিটা কি ছিল? অতিভুজ বাই লম্ব। তেমনি কস থিটা কি ছিল? ভূমি বাই অতিভুজ। সেক থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি। যদি কিনা কোণ দুটো সেম থাকে তাহলে কিন্তু একটা একটা বিপরীত, এটা মাথা রাখবে কিন্তু। ট্যান থিটার অপোজিট কি, বা ট্যান আলফার অপোজিট কি? কট আলফা। বোঝা গেল? লম্ব বাই অতিভুজ, উল্টো কি হবে? অতিভুজ বাই লম্ব। এরকমের সিস্টেম। আচ্ছা, গেল বিপরীত গেল। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের মাথায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে একটা জিনিস কি বলবেন, সাইন মানে হচ্ছে সাইন, সাইন এখানে ধরো থিটা বা আলফা যে কোনো নিয়ে নাও, আলফা নিয়ে নাও। তা আলফা যদি সাইনের পাশে আলফা নিলাম, তার মানে অতিভুজ সাইনের আলফাটা কিভাবে তৈরি করবে? এই আলফার বিপরীত বাহু হচ্ছে এটা এবি, এটা লম্ব ধরবে এবি। তাহলে এবি বাই এসি। এই যে এবি বাই এসি, এবি বাই এসি, ঠিক আছে? এবি বাই এবি বাই এসি, এই দুটো কিন্তু বাহুর অনুপাত, রেশিও, অনুপাত, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে কি সাইন আলফা ইজিক্যাল টু, এরকম ভাবে যদি তোমাকে বলে দিই সাইন আলফা ইজিক্যাল কি বলবো তোমার? 2/5 বললাম। তার মানে সাইন আলফা মানে কি? এখানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, যাকে লিখে রাখলাম। তাহলে সাইন আলফা মানে কি? লম্ব, লম্ব কোনটা? 2, লম্ব 2, আলফা বিপরীত কোণ অতিভুজ, লম্ব এটা 2, এটা 2, আর অতিভুজ কোনটা? এটা 5। তাহলে তোমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে কি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে এইটা বের করতে পারবে, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, পিথাগোরাস থিওরেমটা কি আছে? এবার বিয়োগ ইম্পর্টেন্ট, কিন্তু অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এইটা দিয়ে অতিভুজের মান আছে, লম্বের মান আছে, আর ভূমির মান পেয়ে যাবে এখান থেকে। এইবার তোমাকে একটা কথা বলি, সেটা কি সাইন আলফা মানে 2/5, তারপর তুমি লম্বটা ধরবে 2 আর অতিভুজটা ধরবে 5, তিন দিকে কিন্তু হয় না, কিন্তু অনুপাত কি লম্ব বাই ভূমির, লম্ব অতিভুজের অনুপাত, এটা মাথায় রাখবে। তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় সাইন আলফা 2/5 ইকুয়াল টু 2:5। তোমরা শিখেছো অনুপাত মানে কি আসল আসল সংখ্যা? খবরদার লিখবে না। তাহলে তোমার কি লিখতে পারো? তোমরা লিখতে পারো যে আমি ধরি, সাপোজ ধরলাম কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট কি কে, মানে ধ্রুবক হচ্ছে কে, 2k আর 5k, এটা কি, এটা ধরি বলে। কেন? অনুপাতটা কি দেখায়? অনুপাতটা হয় হচ্ছে তোমার কাটাকুটি করে ছোট, লাস্ট লেটেস্ট টার্ম হচ্ছে অনুপাত। যেমন সাইন আলফা 2/5, এখানে তুমি 10 10 ইস টু 5, 10 ইস টু, তুমি 10 ইস টু তুমি করো 25, তাহলে এইটাকে কাটাকুটি করে 5 দিয়ে কাটাকুটি করলে 5 দিয়ে কাটাকুটি 2 আর 5, 2:5 চলে আসবে। তার 10 ইস 10 ইস টু মাত্র 10 বাই এখানে হবে, এখানে হচ্ছে লম্বকে 10 আর তুমি 25, এটাও তো হতে পারতো। বুঝতে পারলাম? তার মানে কি অনুপাত দেওয়া থাকলে সেটা কিন্তু আসল মান হয় না। যেমন তোমার আর আমার বয়স অনুপাত বললাম, কত বললাম? 2:3 বা 2:4, তো তোমার বয়স 2 হয়, আমার বয়স 4 থ্রি হবে, কাটাকাটি করে ছোট করা হয়েছে। তোমার বয়স আর আমার বয়সের অনুপাত যদি বলি আমি 2:3, তার মানে তোমার বয়স 2, আমার বয়স 3, সেটা সম্ভব না, কাটাকুটি করে ছোট করা হয়েছে। তোমার বয়স অরিজিনাল 20 আর আমার বয়স অরিজিনাল হচ্ছে 30, কাটাকুটি করলে কত হয়? 10 দিয়ে কাটাকুটি করলে 2:3 হয়। তার মানে কি এই যে সাইন আলফা এগুলো যা দেওয়া থাকবে এগুলো কি, এগুলো হচ্ছে এই রেশিও দেওয়া থাকে, রেশিও মানে অনুপাত, যেটা আসল সংখ্যা নয়। সেই জন্য কখনো যে টু বাই যে কোনো ভ্যালু দিলে কখনো ওরকম ডিরেক্ট কখনো লিখবে না, ঠিক আছে?
একটা কে বা কনস্ট্যান্ট একটা যে একটা ধরে নিয়ে চলবে, ঠিক আছে? গেল এটা? তাহলে বিপরীত বোঝা গেল। তাহলে এখানে কি শিখলে, এখানে কি শিখলে দাগ দাগ করে লিখে ফেলো যে কি, কোণ সমান হলে, কোণ যদি সমান হয় তাহলে কিন্তু সাইন আর কোসেক এটা কিন্তু বিপরীত হবে। সেটা শর্টকাটে লিখে রাখো, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। কেন? কোণ সমান আছে। দেখ এখান থেকে বোঝাচ্ছি, এখান থেকে বোঝাচ্ছি। সাইন থিটা বলো কি হবে? সাইন থিটা কি হবে? থিটা নিলাম, সাইন এর থিটা আছে, তাই থিটার অপোজিট কোনটা হবে? এটা লম্ব ধরতে হবে। তাহলে বিসি বাই ওদিকে 6 এসি কোসেক থিটা ইন্টু কোসেক থিটা কি? ঠিক এর উল্টো। আর কোণ থেকে একই আছে, থিটাই আছে। তাহলে এই কোণের পরিবর্তে লম্ব কোণ হবে, থিটা কোণের পরিবর্তে এটা লম্ব হবে, অতিভুজ 6 এটা হলেই হবে। তা কোসেক থিটা কি? অতিভুজ বাই লম্ব, তখন কি হবে? এসি বাই বিসি, এসি বাই বিসি। তাহলে বিসি বিসি কাটলাম, এসি এসি কাটলাম, রেজাল্ট কি আসলো? 1। বুঝতে পেরেছো? এইবার তুমি যদি এই পিকচার থেকে তুমি যদি নাও সাইন থিটা ইন্টু কোসেক, একটা একটা অপোজিট, কোসেক আলফা নাও 1, তুমি লিখে বসে থাকলে চেষ্টা করে দেখো। সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে কি, থিটার অপোজিট বাহু হচ্ছে এটা, এটা হচ্ছে লম্ব হবে। তা বিসি বাই এসি, এসি লিখে দিলাম, কোসেক আলফা। এখানে কোসেকের পরে আলফা আছে কিন্তু। আমি বললাম এই যে সাইন কস ট্যান কোসেক সেক, কোসেক সেক কট, এগুলির পাশে যে কোণটা দেওয়া থাকবে সেই কোণের অপোজিট বাহু কিন্তু লম্ব ধরতে হবে। তাহলে কোসেক আলফা, আলফা পরিপ্রেক্ষিতে বলছে। এটা কিন্তু উন্নত কোণের ক্ষেত্রে চ্যাপ্টার লাগে কিন্তু, বিভর্ষে যে কথাটা বলছি কিন্তু, ঠিক আছে? তা কোসেক আলফা, কোসেক আলফা বলছে, তার মানে আলফার অপোজিট বাহুটা কিন্তু লম্ব ধরতে হবে। তার আলফা, এখানে আলফা বলছে, তাহলে আলফা অপোজিট, তখন এটা হচ্ছে লম্ব। তো লম্ব থেকে ভূমিটা চেঞ্জ হয়ে গেল। তো লম্ব এটা, ভূমিটা আর অতিভুজ ফিক্স হলো। তাহলে লম্ব আর ভূমিটা, তা কোসেক হচ্ছে কি অতিভুজ বাই লম্ব, তার তখন এসি বাই এবি বসিয়ে দাও, এসি বাই এবি। এবার দেখো ইন্টু করে, এটা কি কাটাকুটি যাচ্ছে? শুধু এসিটাই কাটছে, আর এটা কাটছে না, মানে 1 হবে না। ঠিক আছে? তার জন্য কি, তাহলে লিখবে কি যে যদি একই কোণ থাকে, বা শর্টকাটে লিখতে পারো যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে? আর একটা জিনিস লিখবে, এটা লাল কালি দিয়ে লিখবে, এবার স্ক্রিনশট তুলে নাও, সাইন থিটা ইন্টু কোসেক আলফা নট ইকুয়াল টু 1। এটা বক্স করে দাও, তার নিচে দেবো বল থাকবে। বুঝে গেল? তাহলে কি শিখলে যে কোণ যদি একই হয় তাহলে যে কোনো একটা টার্ম, অভেদ বলি, যে তোমার যদি অভেদ যেটা বলো, ঠিক আছে, সাইন, তার যে কোনো টার্ম তার অপোজিট টার্মটার মাল্টিপ্লাই গুণফল 1 হবে যদি কোণ সমান থাকে। আর যদি কোণ সমান না থাকে তাহলে কিন্তু গুণফল কিন্তু 1 হবে না। সেটা গেল। তা বিপরীত থেকে এটা শিখলে হয়ে গেল, এটা বিপরীত শেষ হয়ে গেল। ঠিক আছে? আর একটা কথা তোমাদের বলছি, সেটা কি, তোমরা সাজেশন যে বারবার ফোন করতে, সাজেশন চলে এসছে, 2 তারিখ থেকে সাজেশন দেওয়া শুরু হয়ে যাবে। তোমরা যারা যারা ইচ্ছুক তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। দেখবে সাজেশন হচ্ছে, মানে ইউটিউবে অনেকে ছেড়েছে তো, সেরকম নয়। আমাদের সাজেশন, আমাদের কোচিং এর সাজেশনটা পুরোপুরি অন্যরকম। দেখা হবে তোমাদের সাথে কর্মীদের নেক্সট ভিডিওতে।